হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো বোনেরা মিলে একটু বিকালের টাইমে ঘুরতে বের হলাম। এই যে যেতে যেতে প্রকৃতির কি সৌন্দর্য, মাশাল্লাহ। তারপরে এখান থেকে চলে আসলাম মামা ভাগ্নে পিঠা ঘরে। এখানে বিভিন্ন ধরনের পিঠা তারা তৈরি করে, বিস্কিট পিঠা, ভাপা পিঠা, দুধ চিতই, চিতই পিঠা, তারপরে আপনার ডিম চিতই, বিভিন্ন রকমের পিঠার আইটেম এনারা বিক্রি করে। আর এনাদের পিঠাগুলো খেতে মাসাল্লাহ অনেক মজা হয়। দেখুন, পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলেছে। আর গাইস, এই শীতের সময় বিকালের স্ট্রিট ফুডগুলো খাইতে, এরকম পিঠা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে এই যে উনি ডিম চিতইটা তৈরি করতেছিল, প্রথমে গোলা দিয়ে দিয়েছে, তারপরে ডিম আর এই তো ধনিয়া পাতা দিয়েছে, তারপরে ঢেকে দিল পিঠাটা। এই পাশে সিম্পল চিতইও তৈরি করতেছে। মানে ওনার ওখানে এত পরিমাণে ভিড় ছিল গাইস যে উনি বানায়ে ছাড়তে পারতেছে না, এরকম একটা অবস্থা। ওনার পিঠাগুলো অনেক মজা হয় খেতে, আমরা এর আগেও খেয়েছি অনেকবার। দেখুন, পিঠাগুলো কিন্তু অনেক সুন্দরভাবেই ফুলতেছে। তারপরে এই যে আমাদের ডিম চিতইটা হয়ে গিয়েছে, দেখুন। তারপরে এই যে আমরা নিয়েছিলাম ভাপা পিঠা, ডিম চিতই আর সিম্পল চিতই। তা আমাদের কাছে সব থেকে ডিম চিতইটা একটু বেশি ভালো লেগেছে। এই তো তারপরে আমার বোনেরাও একটু ট্রাই করলো। ভাপা পিঠাটাও মাশাআল্লাহ অনেক মজা ছিল, কিন্তু আপনার ভর্তার কোয়ালিটিটা আর একটু ভালো করলে আরও মজা হতো খেতে। তো যাই হোক, মাশাআল্লাহ খাবার আইটেম ভালোই ছিল মোটামুটি। তারপরে ওখান থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তারপরে যেতে যেতে ভাবলাম একটু চটপটিও খেয়ে যাই। দেখুন, এখানকার লাইটটা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। তারপরে এই তো আমরা চটপটি খেয়ে বাসায় চলে আসলাম।